আসসালামু আলাইকুম। প্রথমে বলো, পরবর্তী অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছো তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাজেশন আমরা দিব ফ্রিতে। সেগুলো নেওয়ার জন্য আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো। জাতীয় বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষে যারা অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করবে তোমাদের কিন্তু আবেদন কার্যক্রম সেপ্টেম্বরের 11 তারিখ থেকে শুরু হবে এবং আবেদন কার্যক্রম আগামী সেপ্টেম্বরের 23 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। তো তুমি তোমার মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে নিজেই কীভাবে তোমার আবেদনটি করতে পারবে সেই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। ঠিক আছে, তো পুরো প্রসেসটি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী অনার্স ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে দিয়ে দিব তোমাদের। সেই সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে তা হলো তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবা। ঠিক আছে, সেখানে দেখবে যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারফেসে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্টস লগ ইন। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এখানে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে তোমাদের অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করবা। তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তী অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে দিয়ে দেবো। সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের এখানে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে যখন লগ ইন করবা তখন তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা থাকবে যে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ, কিন্তু এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ। এটা তোমাদের ফার্স্ট রিলিজ স্লিপের আবেদনের স্ক্রিনশট। ঠিক আছে, সেখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। তোমাদের লেখা থাকবে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ। তো অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ যে অপশন, এই সেকেন্ড রিলিজ স্লিপ এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারফেসে এবং এখানে তোমরা দেখতে পারবা যে মোট 5টি কলেজে অ্যাপ্লাই করতে হবে। 1, 2, 3, 4, 5 দেখতে পাচ্ছ সিরিয়াল দেওয়া আছে 5টা। তোমাদের এখানে ধাপে ধাপে একটি করে কলেজ করে তোমাদের মোট 5টি কলেজ সিলেকশন করতে হবে। তো কলেজ সিলেকশনের জন্য তোমাদের যে কাজটি করতে হবে তা হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ মাঝখানে কলেজ সিলেকশন। এখানে তোমরা দেখতে পারবে যে সিলেক্ট ডিভিশন, সিলেক্ট ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিজায়ার্ড কলেজ। তো তোমরা যেরকম প্রথম রিলিজ স্লিপে যেরকমভাবে যে প্রসেসে আবেদন করেছিলে সেই প্রসেসে আবেদন করতে হবে। ঠিক আছে, তো এখানে তুমি যে কলেজে আবেদন করবে ওই কলেজটি কোন ডিস্ট্রিক্ট এবং কোন ডিভিশনের আন্ডারে সেটা আগে সিলেকশন করবা। ডিভিশনটা আগে সিলেকশন করবা, তারপর ডিস্ট্রিক্ট সিলেকশন করবা, তারপরে সিলেক্ট ডিজায়ার্ড কলেজ। এখানে ক্লিক করার পরে তোমার ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে অনার্সের, বর্তমানে যতগুলো কলেজে সিট ফাঁকা রয়েছে সবগুলো কলেজ শো করবে। সো তুমি সেখানে ক্লিক করে যে কোনো একটা কলেজ তুমি সিলেকশন করে নিবা। করে নেওয়ার পর তোমার এখানে দেখতে পারবা যে তার পাশে ডান সাইডে দেখতে পারবে যে এখানে তোমাদের সাবজেক্ট শো করবে। তো এখানে তোমাদের সাবজেক্টের নাম লেখা থাকবে এবং সাবজেক্টে কতগুলো সিট ফাঁকা রয়েছে সেগুলো লেখা থাকবে। সো তোমরা এখানে সাবজেক্ট সিট সংখ্যা দেখে শুনে খুব ভালোভাবে ক্যালকুলেশন করে তারপর তোমরা আবেদন করবা, সিলেকশন করবা। কারণ তোমাদের এখানে তোমার জিপিএ কত রয়েছে এইটার উপরে ডিপেন্ডেন্ট করে, মানে এটার উপরে তো পয়েন্ট ওয়াইজ তোমরা কলেজগুলো সিলেকশন করবা এবং তোমাদের সাবজেক্টের যে কতগুলো সিট রয়েছে এই বিষয়টি সিলেকশন করবা। তুমি কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষাতে। ঠিক আছে, সেইগুলোর উপরে বেসিস করে তোমাদের এখানে সাবজেক্টগুলো সিলেকশন করতে হবে। তো তুমি মূলত এভাবেই তোমাদের কলেজ প্রথমত ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা, তারপর তোমাদের ডিভিশন, তারপর তোমাদের ডিস্ট্রিক্ট, তারপর তোমাদের কলেজের নাম, তারপর তোমরা এখানে সাবজেক্ট সিলেকশন করার পরে এভাবে তোমাদের প্রথম কলেজ সিলেকশন হবে, তারপর দ্বিতীয় কলেজ সিলেকশন করবা, তারপর তৃতীয় কলেজ সিলেকশন করবা, তারপর চতুর্থ কলেজ, লাস্টে পঞ্চম কলেজ সিলেকশন করার পরে সাবজেক্ট সিলেকশন করার পরে তুমি নিচের দিকে দেখতে পারবা যে একদম ডান দিকে নিচের দিকে দেখতে পাচ্ছ যে প্রিভিউ অ্যাপ্লিকেশন আমি মার্ক করে দিয়েছি। এই প্রিভিউ অ্যাপ্লিকেশন এইখানে একটা ক্লিক করবা। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে তোমাদের এরকম ইন্টারফেস নিয়ে আসবে এবং এখানে তোমরা তোমাদের সেই 5টি কলেজের নাম এবং কলেজের যেসব কলেজে তুমি সাবজেক্ট সিলেকশন করেছো সেই সকল এখানে শো করবে। ঠিক আছে, মানে তুমি যে প্রথম যে কলেজ দিয়েছো, সেকেন্ডে যেটা, থার্ডে যেটা, ফোর্থে যেটা, 5-এ যেটা দিয়েছো সেগুলো শো করবে, প্লাস তোমাদের সাবজেক্টের নাম শো করবে। তারপর তোমাদের এখানে যে কাজটি করতে হবে সেগুলো তুমি ভালোভাবে দেখে নিবে। দেখে নেওয়ার পর তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে তুমি ক্যান্সেল করে তুমি চেঞ্জ করবা। আর যদি তুমি বলো যে না ওই সব কলেজে যেসব কলেজ তুমি সিলেকশন করেছো ওই সকল কলেজে তুমি আবেদন করবা, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে মার্ক করে দিয়েছি সাবমিট অ্যাপ্লিকেশন। এই সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমাদের এখান থেকে আরেকটা অপশন চলে আসবে, সেটা হলো যে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভড।
ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড পিডিএফ, অর্থাৎ তোমাদের এখান থেকে ডাউনলোড পিডিএফের যে অপশন, এখানে ক্লিক করার পর তুমি যে 5টি কলেজে সিলেকশন করে আবেদন করেছো, ওই 5টি কলেজের যে সেকেন্ড রিলিজ স্লিপের অ্যাপ্লাই ফর্ম অর্থাৎ আবেদনের কপি, ওই কপিটা তোমার মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। দেন তুমি কি করবে, ওই কপিটি কম্পিউটার দোকান থেকে বের করে তোমার কাছে রেখে দিবে। যখন তোমার চান্স হবে তখন তুমি ওই কপিটি দিয়ে তুমি কিন্তু পরবর্তীতে ওই কলেজে ভর্তি হতে হবে, ঠিক আছে। আর তুমি যদি মনে করো যে তোমার কলেজ সিলেকশন করার পরে তুমি কলেজগুলো সিলেন্স করবে, অর্থাৎ ক্যান্সেল করে নতুন করে অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের কী করতে হবে, রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করার পরে তোমাদের এই যে এরকম ইন্টারভিউতে নিয়ে আসবে এবং এখানে তোমাদের লেখা থাকবে, নিচের দিকে দেখতে পাচ্ছ ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ, এখানে তোমাদের লেখা থাকবে ক্যান্সেল সেকেন্ড রিলিজ স্লিপ। তো ক্যান্সেলে ক্লিক করার পর তোমাদের এই যে সেকেন্ড রিলিজ স্লিপে তুমি যে আবেদন করেছো এই আবেদনটি বাতিল হয়ে যাবে, নতুন করে তুমি আবার পরবর্তীতে আবেদন করতে পারবে। কিন্তু এখানে একটাই কথা বলবো, সেটা হলো তুমি কিন্তু একবারই আবেদন করে একবারই ক্যান্সেল করতে পারবে, তুমি মাত্র একবার ক্যান্সেল করতে পারবে। তুমি ধরো এখন আবেদন করেছো, তুমি ওইটা ক্যান্সেল করে আবার আবেদন করবে, তখন তুমি কিন্তু আর পরবর্তীতে ক্যান্সেল করতে পারবে না, ঠিক আছে। তো তোমাদের মূলত এইভাবে আবেদন করতে হবে। যারা আমাদের মাধ্যমে আবেদন করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের আবেদন করে দিব। আর আমাদের মাধ্যমে আবেদন করলে তোমরা নিশ্চিত চান্স পেয়ে যাবে এবং তোমাদের এখানে আমাদের দিয়ে আবেদন করলে আবেদন ফি প্রযোজ্য হবে, ঠিক আছে। আবেদন ফি দিতে হবে, যেটা অনেকটাই বেশি। তো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। আর পরবর্তীতে অনার্স প্রথম বর্ষে যেহেতু ভর্তি হচ্ছে, তোমাদের অনার্স প্রথম বর্ষে পরীক্ষার সাজেশন দিব, সেইগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।